এই যে চাঁদপুর জেলা, চাঁদপুর, আহা 28 বছর আগে আল্লাহর এক গোলাম মারা গেছে। 28 বছর পরে ওই কবরস্থানের ধার দিয়ে রাস্তা যাবে, কবরটা বাইজে গেছে। আহা, ছেলেটা প্রবাসী আইসা বাবার কবর থেকে যখন লাশটা তুলেছে, বিশ্বাস করেন বাবার লাশটা যখন কবর থেকে তুলেছে, 28 বছর আগে বাবার যেমন চেহারা, যেমন কাপড়ের কাপড়ে দাপন করেছে আল্লাহর গোলাম, ঠিক সেইভাবেই কবরে আছে। সুবহানাল্লাহ। এই চাঁদপুরের ঘটনা। ছেলেগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর বলে আমার ভাইটা এমন মানুষ ছিল জীবনে কোনোদিন কারো হক নষ্ট করে নাই। ছেলেগুলো কাঁদে আর বলে আমার বাবা নামাজ কাজা করে নাই, আমার বাবা কোনোদিন মানুষকে গালি দেয় না। 28 বছর পরে আলেমদের কাছে শুইনা যখন রাস্তার পাশ থেকে বাবার কবরটা সরায় নিলাম, বাবার কাপড়ের কাপড়ে ময়লা লাগে নাই, চেহারা যেমন তেমন আছে, লাশ পচেও নাই, গন্ধ ওঠে নাই, মনে হয় এই মাত্রই বাবাকে কবরে দাফন করলাম। আল্লাহু আকবার। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না, তাহলে দেখবেন আপনার কবরে লাশটা সুন্দর থাকবে। কথা বলে ঠিক কিনা? আরে খাঁটি গোলাম হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া, আমলের মেডিসিন নিয়ে যদি ঘুমান, 1000 বছর কেটে যাবে, আপনার লাশের একটা পশমও খুলবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসবে। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর তার সম্পদের হিসাব করে করে সক্রিয়ভাবে সুন্দর করে হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া সম্পদওয়ালার উপর, ধনী আল্লাহর বান্দার উপরে নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। নামাজে একটু অলসতা থাকলে যাকাত দেওয়ার বেলায় কৃপণতা আছে না নাই? কথা কয় না কে? এ সমাজ এদিক খেয়াল করেন, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দেওয়া দিয়েই যাচ্ছে, যারা নিচে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। এজন্য সমাজের অর্থনীতির চাকাকে যদি শক্তিশালী করতে চান, অর্থনীতি দিয়ে মানুষের যদি দারিদ্র মুক্ত করতে চান, সুন্দর একটা দুঃখী মুক্ত, গরিব মুক্ত, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আল্লাহর দেওয়া অর্থনীতি ছাড়া, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া এ সমাজ কোনোদিন দারিদ্র মুক্ত হতে পারে না। ওরা যতই স্লোগান দেখ, মাথা পিছু এত আয়, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। ওই আয় ওদের কাছে আছে। এ কথা বল না কে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহর বিধান দিয়ে এ সমাজে একটু দেখেন, কিছুদিন চলার চেষ্টা করে, বিদেশ থেকে লোক আইসা এ দেশে চাকরি করবে। কথা কয় না কেন? আপনার আমার যাওয়া লাগবে না, ওরা আসবে। কিন্তু এই সমাজের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলে ঠিক না? এ সমাজে অসংখ্য ধনী ব্যক্তি আছে যাদের যাকাত আসবে কোটি কোটি টাকা, কিন্তু দেয় না। কথা কানা কে? মনে করেন ধনী ব্যক্তি, ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, নামসাম মাত্র 2-4-5 লক্ষ টাকা দিয়ে নিজের 95 লক্ষ টাকা যাকাত নিজে মারিয়া খায়। এ কথা কানা কে? 10 লাখ টাকা যাকাত আসছে, উনি হিসাব নিকাশ করে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, এদিক খেয়াল করেন, এদেশের এত মন্ত্রণালয় আছে, আমরা একটু অনুরোধের ভাষায় বলি, একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। চালু কইরা এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী, আমানতদার আলেমদেরকে দায়িত্ব দেন। যাদের দায়িত্ব হলো তারা এই যাকাত মন্ত্রণালয় দেখাশোনা করবে, তারা ধনীদের তালিকা করবে, কে কে ধনী, কে কোন মিল ফ্যাক্টরির মালিক, কিসের বনফুল, কিসের বকুল ফুল, সবগুলোর মালিকের তালিকা করা হবে। এবং তাদের ব্যাংক ব্যালেন্স হিসাব নিকাশ কইরা, কার কত টাকা আছে, কার কত সম্পদ আছে, সব হিসাব নিকাশ কইরা যাকাত আদায় করা লাগবে। ধনী যাকাত দিবার যাবে না, যাকাত কি করা লাগে?
আদায় করা লাগে। ধনী দিলে ইচ্ছা মতো দেবে, আর ইসলামী সমাজ যখন দায়িত্ব নেবে জাকাত আদায় করার, তখন হিসাব করে পাই টু পাই টাকা দেওয়া লাগবে। কথা কয় না কেন? কিন্তু এরা স্বাধীনতা পাচ্ছে, ধনীরা স্বাধীনতা পাইছে, দিলেই হলো। কথা কয় না কেন? আর যদি লুটপাট করে দুর্নীতি করে জম্মের খাওয়া খাইয়া মইরা যান, আপনার কি যে হবে? ফেরেশতারা রেডি আছে, খালি ঢোকে না ঢোকেন, ওটা রেডি হয়ে আছে। এমন ফিটান ফিটাবে টের পাবেন। কথা কয় ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এদিক তাহলে ধনী দিতে চাইবে না, যাকাত এদিক খেয়াল করেন। আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে, আমানতদারদের দায়িত্ব দেওয়া লাগবে, তারা ধনীদের তালিকা করে করে জাকাত আদায় করবে। একটা গবেষণায় জরিপ করে দেখা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে জাকাত কালেকশন করা হয়, জাকাত আদায় করা হয়, আর সঠিক ব্যক্তি, যে ব্যক্তি এদিক খেয়াল করেন এই জাকাত পাওয়ার যোগ্য, তাদের তালিকা করে যদি জাকাত বন্টন করা হয়, যাকে তাকে দেওয়া যাবে না। যে চেয়ারম্যান গুম, চাল, টিন বিভিন্ন বরাদ্দ এদিক সেদিক করে, কথা কন না কেন? 500 বস্তা চাল আছে, আগে 400 বস্তা বিক্রি করছে, 100 বস্তা খালি কোনো মতে দিয়ে খালি মিডিয়া কভার করছে। মিডিয়া কভার করা বোঝেন তো? হ্যাঁ, খালি ফেসবুকে ছবি ছাড়ছে, আজকে চাল বিতরণ করা হইলো, কত কেজি সেইটা লেখে না। কথা কর না কেন? কারণ আগে ওটা বিক্রি করা শেষ। এমন ব্যক্তিকে জাকাতের টাকা দিলে ও একলাই খেয়ে ফেলে দিবে, সুইস ব্যাংক ভরে যাবে বাংলাদেশের টাকা দিয়ে। কথা কর ঠিক কিনা? অতএব ওই রকম ব্যক্তিকে দেওয়া যাবে যারা জনগণের চালটা চুরি করে খান, এমন ব্যক্তি দেওয়া যাবে না। দেওয়া লাগবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এদিক খেয়াল করেন, সব ভালো ব্যক্তি। এদিক খেয়াল করেন, তারা গরিবদের তালিকা করে যদি জাকাত বন্টন করে, 10 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তি জাকাতের টাকা নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইউনিয়নের ধরেন, এই ইউনিয়নের এত দূর না গেলেন, এই গ্রামে 20 জন ধনী নাই। কথা কয় না? এই 20 জন আজকে দেখেন মাহফিল করার জন্য আপনারা এক জায়গায় হন, মসজিদ করার জন্য এক জায়গায় হন, ফরজ বিধান জাকাত দেওয়ার জন্য এক জায়গায় হওয়া যায় না? 20 জন ধনী এক জায়গায় হন। তালুকদার সাহেব আপনি কত কয়? আমার জাকাত আছে 7 লাখ। বাচ্চু ভাই আপনার কত কয়? আমার 10 লাখ। আপনার কত কয়? আমার 12 লাখ। আমার 3 লাখ। আপনার 6 লাখ। আর একজনের 50 লাখ। টোটাল হিসাব করে দেখা যায় জাকাত কালেকশন হয়েছে ধরেন মনে করেন 1.5 কোটি টাকা। আচ্ছা এত না হলে 50 লাখ হবি তো? কথা কয় না? 50 লাখ টাকা যদি এই গ্রাম থেকে জাকাত কালেকশন করা হয়, এখন বাচ্চু ভাই সবাই, তালুকদার সাহেব সবাই মিলে দেখলো এই গ্রামের সবচাইতে গরিব এবং এই জাকাত পাওয়ার হক কার বেশি। কথা কয় না? তাদের একটা তালিকা করে 50 জনা 50 লাখ টাকা দেন। এ বাবা তুমি বেকার মানুষ, ছেলে কাজ নাই, তোমাকে একটা অটো ভ্যান কিনে দিই, তোমাকে একটা রিক্সা কিনে দিই। কথা কয় না? এ তুমি ছেলে বসে আছো, চলো নওগাঁ একটা শহরে ছোট একটা চায়ের দোকান তোমার দিয়ে দিই। কথা কয় না? এইভাবে আপনার ওই জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে, তাহলেই সমাজ দারিদ্র মুক্ত হবে। কথা বলে ঠিক কি না? একটা বিধবা নারী আসছে, অসহায়, স্বামী মারা গেছে, কি দেবেন? একটা শাড়ি দিয়ে লাভ আছে? এমন শাড়ি দেয়, কথা কন না? 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা ঠিক কিনা? আর এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর সব বোবা যায়। কথা কন না আপনারা? এরকম লুঙ্গি ধনী তুমি পড়তে পারবা? পড়তে পারবা না। তুমি পরো আমানত শাহ 1200 টাকা দামের লুঙ্গি। তোমার ইজ্জতের দাম আছে, গরিবের দা নাই। আজকে হুজুরদের ভালোবাসা হয়ে গেছে এমন, 6 মাস যদি ভিতরে থাকে হুজুরের ভক্ত নাই, ফেসবুকে স্ট্যাটাস মারা লোক নেই। এই ভক্ত দিয়ে দাম হবে না। প্রতিদিন একটা করে আইডি থেকে পোস্ট দেবেন, আমার প্রিয় হুজুর এখনো ভিতরে, আল্লাহ তাকে মুক্ত করে দেন। কথা কর না? খালি বইয়ের ছবি দেওয়া শিখছেন না? বাটাম ফেটে ফেলে দিবি। বউ কি পার্সোনাল জিনিস না আন্তর্জাতিক জিনিস? ওটা কি পাবলিসিটি করার জিনিস? সারা দুনিয়ার সব মানুষ দেখুক। কি? হ্যাঁ, কপাল গুনে একটা সুন্দরী বউ বসে লুকিয়ে রাখো, যখন তখন আবার আরেকজন সবল মেরে নিয়ে যাবি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বইয়ের সোনা মুখটা ঢেকে রাখে, মানুষকে দেখায় না। যে যুবকেরা বইয়ের ছবি ফেসবুকে ছাইরে দিয়ে লেখে এটা আমার জান, এটা আমার সোনা, এই যুবকের রুচিতে সমস্যা, এ রুচির দুর্ভিক্ষে ভুগতেছে। কথা কন? বউ আমার পার্সোনাল জিনিস, এই ছবি মানুষক দেখাম, আমি কি বোকা? ঘরের জিনিস মানুষক দেখাবো, তাহলে লাইভ শুরু করিস বাসরাতে। কথা কন না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন।
চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল, কম না বেশি? এই কারুনের কাছে মূসা আলাইহিস সালাম যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মূসা নবী ডেকে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যাকাত না দিলে কি করা লাগে? আদায়, মানে ধনী দিবের চাবি না, কিন্তু হিসাব নিকাশ করে আদায় করা লাগবে। আর যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেবে। যাকাত দিলে তার হিসাব সহজ হয়ে যাবে। যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। বলেন আল্লাহু আকবার। আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কি না? সাপ হয়ে খালি সবল মারবে, বলবে এটা তুমি কেডা? কয় কেডা চিনিস না? আমি তো বান্ডিল ছিলাম। কি ছিল? আমি দুনিয়াতে তোর বান্ডিল ছিলাম, এখন তোরে সাপ হয়ে সবল মারতেছি। আমার বাজানেরা চলেন সামনের দিকে যায়। মূসা নবী ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, মূসা নবী গো, রাগ করার দরকার নাই, যাকাত কত করে দিতে হবে একটু বলেন। মূসা নবী ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে দেখি, আপনি যান। এইবার কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসতেছে, এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, এই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয়। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার।